السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال النبي صلى الله عليه وسلم: من لم يدع قول الزور وعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه. সমস্ত গুণগান, সমস্ত তারিফ মহান পালনকর্তার জন্য, যারই অনুগ্রহে, যারই দয়ায় মাহে রমজানের দ্বিতীয় জুমায় আমরা সিয়াম পালনের, তৃতীয় জুমায় সিয়াম পালনের অবস্থায় তারই ঘরে জুমার সালাত আদায়ের সুযোগ পেয়েছি। এজন্য প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার মসজিদে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন মুসল্লান একরাম, আমি আপনাদের সামনে সূরা বাকারার একটি আয়াত পাঠ করেছি। এই আয়াতের উপরে গতদিন রোজা এবং সিয়াম এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে এই সিয়াম পালনের মধ্যে দিয়ে যে তাকওয়া অর্জন করা যায়, এই সিয়াম পালন আমাদের যেমন ধর্মীয় একটা ইবাদত, সাথে সাথে শারীরিক, মানসিক, সামাজিক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বিষয়গুলো নিয়ে সিয়ামের গুরুত্ব এবং তাৎপর্যের উপর দু চারটি কথা আলোচনা রাখবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতির উপরে, যাতে করে সিয়াম পালনের মধ্যে দিয়ে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। মুহতারাম হাজিরিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমরা তাকওয়া অর্জন করছি, কিভাবে আমরা মুত্তাকি হতে পারি, এই জন্য রাসূল আরও বলেছেন
আন আবি হুরায়রাতা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাম ইয়াদা কওলা যুরা ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা অবস্থায় সিয়াম অবস্থায় সে অশ্লীল ব্যাহাপনা মিথ্যা গীবত পরিহার করতে পারল না, সারাদিন না খেয়ে থাকা আল্লাহর কাছে তার কোনোই মূল্য থাকবে না। সিয়াম পালন করলে, সিয়াম পালন অবস্থায় একজন মানুষকে মিথ্যা পরিহার করতে হয়, গীবত পরিহার করতে হয়। সিয়াম পালন অবস্থায় একজন মানুষের জীবন থেকে যত রকম পাপ অন্যায় হারাম হালাল তাকে চিন্তা করেই চলতে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সিয়াম পালন করলো সাথে এগুলো বর্জন করলো না, এই সিয়াম আল্লাহর কাছে কোনো মূল্য পাবে না। এই সিয়ামকারী পালনকারীর আল্লাহর কাছে কোনোই মর্যাদা সম্মান প্রতিদান থাকবে না। আমরা বছরের একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে প্রশিক্ষণ দেন কিভাবে 11টি মাস তিনি তার চলন বলন সব কিছু থেকে পাপ পরিহার করে চলতে পারবে, সেই প্রশিক্ষণটা হয়। 1 মাস প্রশিক্ষণ দেওয়া হয় মিথ্যা বলা যাবে না, 1 মাস প্রশিক্ষণ দেওয়া হয় গীবত করা যাবে না, মানুষের ক্ষতি করা যাবে না, অন্যায়ভাবে কোনো কিছু গ্রাস করা যাবে না, সিয়াম পালন অবস্থায় কোনো ব্যাহাপনা অশ্লীল কাজে জড়িয়ে যাওয়া যাবে না। 1টি মাস বান্দাকে এই প্রশিক্ষণগুলো দেওয়া হয়। এই প্রশিক্ষণের আলোকে সে গোটা 11টি মাস ঠিক এই রমজান মাস যেভাবে সিয়াম পালন অবস্থায় পালন করলো, ঠিক 11টি মাস সেইভাবে তার জীবন পরিচালনা করবেন। আমরা বিভিন্ন বাহিনীকে দেখি 6 মাস 1 বছর 2 বছর প্রশিক্ষণ দিয়ে তাদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়, দায়িত্বে পাঠিয়ে দেওয়া হয়। প্রশিক্ষণের আলোকে শত্রুকে মোকাবিলা করে, প্রশিক্ষণের আলোকে তার দায়িত্ব কর্তব্য পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 11টি মাস কিভাবে পার করব, কিভাবে চলব, কিভাবে আমি পাপ মুক্ত থাকব, সেই প্রশিক্ষণটা আমাকে আপনাকে এই 1টি মাস দিয়ে দেন। তাই এই মাস আমরা সিয়াম পালন করছি। সিয়াম পালন অবস্থায় যেগুলো নিষিদ্ধ কাজ আল্লাহ এবং তার রসুল যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন, অবশ্যই সেগুলো থেকে বিরত থাকব এবং তারই আলোকে গোটা বছর বা 11টি মাস ঠিক সেইভাবেই জীবন পরিচালনা করব। এইভাবে যদি একজন মানুষ তার জীবন পরিচালনা করতে পারে, তিনি ব্যবসার ক্ষেত্রে ভেজাল দিবেন না, দাঁড়িতে কম দিবেন না, মানুষকে ঠকাবেন না, ব্যক্তিগত জীবনে তিনি অন্যায়ের প্রতি ধাবিত হবেন না, পারিবারিক ক্ষেত্রে তার যে দায়িত্ব কর্তব্য আছে সেখানে তিনি কোনোভাবে অনিয়ম করবেন না। একজন মানুষ এইভাবে জীবন পরিচালনা করতে পারলেই তিনি তাকওয়া অর্জন করলেন, মুত্তাকি হয়ে গেলেন। তাই রমজান শুধু আমার আপনার এই মাসেই শেষ যেন না হয়ে যায়। রমজানের শিক্ষা, রমজানের যেগুলো দায়িত্ব আমার আপনার উপর যা শিক্ষা অর্জন করলাম, এগুলো যেন এই রমজান মাসেই রেখে পরবর্তী মাস আবার অন্যায়ের সাথে নিজেকে জড়িয়ে না ফেলি, সেইভাবে আমাকে আপনাকে প্রশিক্ষণটা নিয়ে জীবন পরিচালনা করতে হবে। মোহতারাম হাজরিন, এই সিয়ামের মধ্যে শুধু ধর্মীয় বিষয় নাই, এটা
আমার আপনার জন্য অনেক উপকারিতা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার একটি হাদিস, রাসূল বলছেন তিনটে জিনিস মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি করে, ভালো রাখে। উলুমউদ্দিন এই গ্রন্থ এই হাদিসটা নিয়ে এসেছেন এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তো সেখানে বলা হয়েছে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি করে, মানুষকে সুস্থ রাখে তিনটে জিনিস। তার মধ্যে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন। যে ব্যক্তি কোরআনের চর্চা করবেন, কোরআন পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তার স্মৃতিশক্তি ভালো থাকবে, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি মেসওয়াক করে, মেসাকের মাধ্যমে স্মৃতিশক্তি ভালো থাকে। মেসাকের অপর হাদিস আরেকটা উপকারিতা বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি নিয়মিত মেসওয়াক করে তার দাঁত এবং চোখ ভালো থাকবে। তাহলে আমরা এখনও ময়মুরব্বীরা এবং গ্রামগঞ্জে মেসওয়াকের প্রচলন আছে, শহরে এটা উঠেই যাচ্ছে। আপনি জয়তুনের ডাল হতে পারে, নিমের ডাল হতে পারে, খেজুরের ডাল হতে পারে, আপনি পকেটে রাখলেন অথবা বাড়িতে রাখলেন, দিনে কোনো একটি সময় আপনি এই মেসওয়াকটা ব্যবহার করবেন। স্মৃতিশক্তি ভালো থাকবে, দৃষ্টিশক্তি ভালো থাকবে, দাঁত ভালো থাকবে। রাসূল বলছেন সিয়াম পালন করলে সিয়াম পালনকারীর স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ তাআলা তার স্মৃতিশক্তি ভালো রাখেন। এই জন্য ছোট বাচ্চাদেরকেও সাহারি খাওয়ানোর ব্যাপারে, সিয়াম পালনের ব্যাপারে আধুনিক বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান বলছে যে এদের জন্য, এই বাচ্চাদের জন্য অনেক উপকারিতা রয়েছে। আমরা তার উল্টাটা বুঝি যে সিয়াম পালন করলে তার ক্ষতি হবে, শারীরিক ক্ষতি হবে, মানসিক ক্ষতি হবে, পড়াশোনার ক্ষতি হবে। বিশ্বনবী বলছেন যে সিয়াম পালনের মধ্যে দিয়ে ওই বাচ্চার মেধা বেড়ে যাবে, স্মৃতিশক্তি বেড়ে যাবে। তাই আমার আপনার নিজের এবং আমার আপনার ওই ছোটদেরকে সিয়াম পালনের ব্যাপারে আমরা যেন খোঁড়া অজুহাত দিয়ে তাদেরকে বিরত না রাখি। এটা তাদের জন্য উপকারিতা রয়েছে, কল্যাণ রয়েছে। আর 3 নম্বর রাসূল বলছেন সিয়াম পালন করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, ভালো থাকে। মুহতারাম হাজিরিন, তাহলে কোরআন তেলাওয়াত, মেসওয়াক এবং সিয়াম পালন করলে মানুষের স্মৃতিশক্তি ভালো থাকে। এরপরও সিয়াম পালনের মধ্যে দিয়ে আমাদের উপকারিতা কি রয়েছে? চিকিৎসা বিজ্ঞানীরা এখন ধর্মীয় বিষয়গুলো নবী মুহাম্মদ যেগুলো বলেছেন এগুলো নিয়ে গবেষণা করছে যে এর মধ্যে অবশ্যই হিকমত, এর মধ্যে কোনো কল্যাণ রয়েছেন। একজন মানুষ যখন 11টি মাস সে ঝাল খায়, টক খায়, মিষ্টি খায়, তেল ছাড়া খায়, তেলুক খায়, এই বিভিন্ন রকম খাদ্য গ্রহণ করে থাকি আমরা। ঝোল খাই, শুকনা খাই। আমরাই দেখুন, একটু যদি চিন্তা করি, গোশত দিয়ে ভাত খালেন, এরপর ওই গোশতের মধ্যে একটু ডাল নিলেন, খালেন, দেখা যাবে যে আঙ্গুলে চর্বি এবং ওই ডাল এমনভাবে লেগে গেছে সাবান কয়েকবার দেওয়াও উঠে না। হাত থেকে, মুখ থেকে সেগুলো দূর করতে মেডিসিন ব্যবহার করতে হয় এবং কয়েকবার দিতে হয়। আচ্ছা, গোটা বছর আমার আপনার এই খাদ্য গ্রহণ করলাম, বিভিন্ন রকমের খাদ্য গ্রহণ করলাম, সব গেল পাকস্থলীতে। এই পাকস্থলী পরিষ্কার কিভাবে করি? কোনো মেডিসিনও তার মধ্যে দিই না। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন একজন মানুষ যখন 30টা অর্থাৎ 1 মাস সিয়াম পালন করে, তার পাকস্থলীতে যেগুলো পানীয় খাদ্য
জীবাণু সেখানে আক্রান্ত করে, শরীরের যে পানি রস বেড়ে যায়। 1 মাস সিয়াম পালন করার কারণে, সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার কারণে শরীর পানি পায় না, খাদ্য পায় না, সেগুলো চুষে নেয়, সেগুলো শোষণ করে, একজন মানুষকে সুস্থ করে ফেলে, সেগুলো ধ্বংস করে ফেলে, সেগুলো শুকিয়ে দেয়, শরীরের চর্বি পানি শুকিয়ে দেয়, পাকস্থলীকে আবার পূর্বের ন্যায় সচল করে ফেলে। ফলে একজন মানুষ বাকি 11টি মাস আবার সুন্দরভাবে সুস্থভাবে তার জীবন পরিচালনা করতে পারে। আমাদের আশপাশে সুগার মিল আছে, 6 মাস চললে 6 মাস তার আবর্জনা পরিষ্কার করতে হয়, মেশিন পরিষ্কার করতে হয়। কেন করতে হয়? 6 মাসে তার ভিতরে যে আবর্জনা ঢুকে গেছে সেগুলো বের করলে আবার 6 মাস ভালোভাবে চালানো যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এই সিয়াম পালনের মধ্যে দিয়ে শরীরে যে পানি, যে চর্বি, যে জীবাণুগুলো আক্রান্ত করেছে, 1টি মাস সিয়াম পালন করলে একজন মানুষের শরীর থেকে সেগুলো দূর হয়ে যায়, সেগুলো সুখে একজন মানুষ স্বাভাবিক সুস্থ জীবন লাভ করতে পারে। মুহতারাম হাজিরিন, তাহলে স্মৃতিশক্তি বাড়ায়, সুস্থ থাকার জন্য, শরীরের পানি শুকিয়ে দেওয়ার জন্য, চর্বিগুলো শুকিয়ে দেওয়ার জন্য, পাকস্থলীকে সুন্দর করে সচল করার জন্য আমার আপনার সিয়ামের প্রয়োজন আছে। এই জন্য এখন বিজাতিরা গবেষণা করে দেখছে যে এর মধ্যে তো উপকারিতা আছে, এর মধ্যে অনেক শারীরিক সুস্থতা রয়েছে। তারাও এখন উপবাস থাকছে, না খেয়ে থাকছে। তারা রোজা বলে না, সিয়াম বলে না, তো তারা না খেয়ে থেকে তারা মুসলমানরা যেইভাবে খাদ্য পানীয় থেকে বিরত থাকে ঠিক ওইভাবে তারা থেকে ওরা উপবাস থেকে এই সুস্থতা গ্রহণের জন্য, সুস্থতার জন্য তারা না খেয়ে উপবাস থাকছে। মুহতারাম হাজিরিন, এরপরও সামাজিক জীবনে সিয়ামের অনেক গুরুত্ব। আমরা যারা অভাবী মানুষ আছি, দিনে কখনো একবার খেয়ে, কখনো 2বার খেয়ে, কখনো না খেয়ে দিন অতিবাহিত করি। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে স্বচ্ছতা দান করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা ধনী বানিয়েছেন, এই ধনী মানুষগুলোকে, এই সচ্ছল মানুষগুলোকে একটু ওই ধনীর কষ্টকে উপলব্ধি করতে পারে, যে তারা বছরের সারাটি দিন 365 দিন তারা কিভাবে একবার খেয়ে বা 2বার খেয়ে বা না খেয়ে দিন অতিবাহিত করে। একটু তোমরা দেখো, তোমরা 1টি মাস এই না খেয়ে থাকার জ্বালা, কষ্ট, যাতনা তোমরা একটু দেখো। তাহলে ওই গরিব ভাইটার প্রতি, প্রতিবেশীর প্রতি, ওই মুসলিম ভাইটার প্রতি দয়া, মহব্বত, ভালোবাসা বৃদ্ধি পাবে, তার কষ্টে তুমি ব্যথিত হবে। আমার ভাইরা, যাতে ধনী গরিবের মধ্যে বৈষম্য সৃষ্টি না হয়, ধনী গরিবের মধ্যে সম্প্রীতি, ভালোবাসার বন্ধন যেন অটুট হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম পালনের মধ্যে দিয়ে ধনী গরিবের কষ্ট ভাগাভাগি করে যাতে একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়াতে পারে, সামাজিক শান্তি, প্রতিবেশী মুসলিম ভাইদের প্রতি সহযোগিতার হাত বাড়াতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই শিক্ষা আমাকে আপনাকে দিচ্ছেন। মুহতারাম হাজিরিন, এছাড়াও আরও কল্যাণ, আরও হিকমতের মধ্যে রহিত রয়েছে। আমরা সিটি কর্পোরেশনের মধ্যে বাস করি। সিটি কর্পোরেশনের অধিবাসীদের সপ্তাহে 1 দিন কোনো প্রাণী জবাই করা নিষেধ আছে। বৃহস্পতিবার করে কোনো প্রাণী জবাই করা হয় না। কারণটা কি? সব দিনে তো খেতে পারছে, বৃহস্পতিবার বন্ধ দেওয়ার কারণটা হলো
একদিন যদি গোশত খাওয়া বন্ধ বা জবাই করা বন্ধ করা হয় প্রাণী, তাহলে তার বৃদ্ধিটা ঘটবে দ্রুত। যে সেটার কমে যাচ্ছে, সপ্তাহে একদিন গোশত খাওয়া বিরত দিলে, প্রাণী জবাই বিরত দিলে দেখা যাবে কিছুটা ঘাটতি পূরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, তিনি সব কিছুর মালিক, তিনি নিয়ন্ত্রণ করেন, তার রিজিকের ভাণ্ডারে কম নাই। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর খাদ্য ব্যবস্থার সমন্বয় কিভাবে করবেন। একটি মাস সিয়াম পালন করলো, বান্দা এক ওয়াক্ত খাবার ছেড়ে দিল দুপুরের, গোটা পৃথিবীর খাদ্য সংকটগুলোকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর খাদ্যের সমন্বয় তিনি ঘটিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মাখলুককে কিভাবে সমন্বয় করবেন, কিভাবে পরিচালনা করবেন, সৃষ্টির সেরা মানুষ কিভাবে সুস্থ থাকবে, সৃষ্টির সেরা মানুষ কিভাবে গরিব মেহনতি মানুষের দুঃখে অনাহারের কষ্ট ধনীর মাধ্যমে তিনি পূরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই শিক্ষাগুলো সিয়ামের মাধ্যমে দিচ্ছেন। মোহতারাম হাজরিন, সিয়ামের আরও অনেক উপকারিতা রয়েছে। এরপর আসি ধর্মীয় কিছু উপকারিতা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال عز وجل كل عمل ابن آدم له إلا الصيام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছেন ক্বালা আযজা ওয়া জাল্লা, এটা হাদিসে কুরসি। আমরা জানি হাদিসে কুরসি, হাদিস এবং কোরআন তিন রকম। কোরআনের বাণী ভাষা সব আল্লাহর, এটাকে বলা হয় ওহিয়ে মাতলু। আর যার ভাষা আল্লাহর, ভাষা নবীর, কিন্তু নির্দেশনা গোটাটাই আল্লাহর, সেটা হাদিসে কুরসি। এবং যার ভাষা এবং ভাব সবই রসুলের, সেটা হলো হাদিস। তো আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আদম সন্তানদের প্রত্যেকটা ভালো কাজের প্রতিদান আমি দিয়ে থাকি। নামাজ বলেন, হজ বলেন, দান বলেন, ভালো কর্ম যেটাই করছেন, আল্লাহ তাআলা সেইগুলোর প্রতিদান প্রত্যেকটা নির্ধারণ করে দিয়েছেন। এবং ফেরেশতাদের বলেন, অমুক ব্যক্তি হজ করলো, তুমি তাকে নিষ্পাপ বানিয়ে দাও। অমুক ব্যক্তি দান করলো, তুমি দানের অতটা সওয়াব দিয়ে দাও। এইভাবে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। তবে ইল্লা সিয়াম, আল্লাহ বলছেন তবে সিয়ামের ব্যাপারটা আমি বন্ধ রেখেছি। প্রত্যেকটা ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা নির্ধারণ করে ফেরেশতাদের বলছেন তুমি দিয়ে দাও। সালাত আদায় করেছে, রমজান মাসে যেমন সালাত একটা আদায় করলে একটা ফরজ সালাত আদায় হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে একটি ফরজের মর্তবা কত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা রসুল বলছেন যে 7 থেকে 700 গুণ পর্যন্ত, 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দাও। এই যে নির্দেশনা দিয়েছেন, রমজানের বাহিরে এই সওয়াব, রমজানের মাসে, রমজানের মধ্যে এর সওয়াব হলো এটা, তুমি দিয়ে দাও। আল্লাহ বলছেন ইল্লা সিয়াম, তবে সিয়ামের ব্যাপারটা আলাদা। সিয়ামের কোনো প্রতিদান কারো হাতে দিইনি। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা সিয়াম কেবল আমার জন্যই পালন করে, এর প্রতিদান আমি নিজ হাতে দিব। বলুন সুবহানাল্লাহ। সালাত আল্লাহর জন্য করি, হজও আল্লাহর জন্য করি, দানও আল্লাহর জন্য করি, ভালো কাজ কর্ম আল্লাহর জন্য, সব কিছু আল্লাহর জন্য করি। কিন্তু বিশেষভাবে আল্লাহ বলছেন এটা বিশেষভাবে বান্দা আমার ভয়টা নিয়েই করে থাকে, না থাকলে করতে পারবে না। আপনি ঘরের মধ্যে বা আড়ালে গোপনে কিছু খেতে পারতেন, কিন্তু খাচ্ছেন না, ভয় আল্লাহর, আমার রব দেখছেন।
আপনি বাড়িতে খেয়ে মুখ শুকনা করে মানুষের সামনে ঘুরতে পারতেন, কিন্তু করছেন না। আমার রবের জন্য আমি সিয়াম পালন করছি, আমি যদি এই অবস্থায় খাই আমার আল্লাহ দেখছেন। এই ভয়টা প্রত্যেকটা সিয়াম পালনকারীর ভিতরে আছে বলেই তিনি সিয়াম পালন করতে পারছেন। আল্লাহ বলছেন, বিশেষভাবে বলছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, বান্দা সিয়াম কেবল আমার জন্যই পালন করে, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে তাকে দান করব। আচ্ছা, আল্লাহ নিজ হাতে রাখার কয়েকটা হিকমত, কয়েকটা কৌশল এখানে রয়েছেন। প্রথম নাম্বার হলো, যার জন্য আপনি সিয়াম পালন করছেন কোনোদিন দেখেন নাই সেই রবকে, স্রষ্টাকে। সকলার তো এটা আশা হয় যে আমি যার অধীনে চাকরি করছি সেই মালিকটাকে একদিন দেখার, যে রাষ্ট্রের কর্মচারী সেই রাষ্ট্রের প্রধানের কাছ থেকে কোনো প্রতিদান পাওয়ার, তার দেখার। আল্লাহ বলছেন, বান্দা আমার জন্য যে সিয়াম পালন করছেন, এই কষ্ট, এই দুঃখ, এই সারাদিন না খেয়ে থাকার যাতনা সহ্য করে তিনি সিয়াম পালন করছেন, আমি আল্লাহ যখন নিজ হাতে বান্দার সিয়ামের প্রতিদান তার হাতে উঠে দিব, বান্দা তার সব চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই দেশেরই যদি একজন প্রধান একটা পুরস্কার আপনার হাতে দেয়, সেই পুরস্কারই যদি আপনাকে এখানে কোনো সাধারণ একজন মানুষ দেয়, পুরস্কারের মূল্য 10 টাকায় ধরুন বা 100 টাকায় ধরুন, সাধারণ মানুষ একটা পুরস্কার আপনার হাতে উঠিয়ে দিলে আপনি ওইরকম আনন্দিত হবেন না, একে ওকে বলবেন না, আপনজন বন্ধুদের কাছে এটা নিয়ে অত গর্ব করবেন না। কিন্তু ওই পুরস্কার যদি আপনাকে রাষ্ট্রের প্রধান, একজন প্রধান মন্ত্রী অথবা রাষ্ট্রপতি আপনাকে তুলে দেয়, আপনি সেটা স্মৃতি হিসাবে রাখবেন, সেটা আপনার ভাই বোন আপনজন, আপনি সারাটা জীবন সেই পুরস্কারটা নিয়ে গর্ব করবেন যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আমাকে এই পুরস্কারটা দিয়েছেন, আমি এই কাজের জন্য এই পুরস্কারটা পেয়েছি। আপনার ভিতরে অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা শান্তি, অন্যরকম একটা গর্ব আপনার মধ্যে থাকবে। আল্লাহ বলছেন, আমি বান্দার হাতে যখন এই পুরস্কারটা উঠিয়ে দিব, বান্দার ভিতরে ওই রকম আনন্দ, ওই রকম তার মধ্যে একটা প্রশান্তি, সে এতে গর্ব করে তার আশপাশের লোকদেরকে বলবে, এই যে সিয়াম পালন করেছিলাম আমার রবের জন্য, আমার রব আজকে এই প্রতিদানটা আমাকে দান করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল এই জন্য বলছেন, সিয়াম পালনকারীর দুই অবস্থায় সবচেয়ে বেশি আনন্দিত হবে। একটি হলো ইফতারের সময়, সেহরির সময় বান্দা অত্যন্ত আনন্দিত হয়, খুশি হয়। সারাদিন রোজা পালন করছেন, ইফতার আগ মুহূর্তে ইফতার প্রস্তুত হচ্ছে, সামনে আসতেছে, মনের মধ্যে অনেক আনন্দ, মনের মধ্যে অনেক খুশি, এই একটা আনন্দ। আর দ্বিতীয় হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাক্ষাৎ, আল্লাহ তাআলার দিদারটা যখন বান্দা পাবে, বুজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, বান্দার তার রবের দিকে, রব তার বান্দার দিকে যখন দৃষ্টিপাত করবেন, একবার দৃষ্টিপাত করলে কোটি কোটি বছর পার হয়ে যাবে, বান্দা বুঝতেই পারবে না, আনন্দে সে রবের দিকে চেয়ে থাকবে। এই দুটি আনন্দ আল্লাহ তাআলা রোজাদারদের জন্য রেখেছেন। এরপরও আল্লাহ নিজ হাতে রাখার আরও কারণ রয়েছে। আমরা ভালো কাজ করছি, এই ভালো কাজের ফাঁকে আমাদের ইচ্ছাই হোক, অনিচ্ছাই হোক, অলসতাই হোক, অনেক আমরা পাপের সাথে জড়িয়ে পড়েছি, পাপ করছি। আমার ধরুন আমাদের জান্নাতে যাওয়ার নেকির প্রয়োজন হবে 100টা, অথচ আমি 60টা করেছি, আর এক ভাইয়ের আছে 30টা, আর এক ভাইয়ের আছে 80টা, আর এক ভাইয়ের আছে 50টা। বিভিন্নজন বিভিন্নভাবে সওয়াব অর্জন করেছেন, পরিমাণ কারো 100, কারো 50, কারো 80, কারো 60, কারো 30, কারো 20। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির সেরা মানুষকে সবচেয়ে
সম্মান দিয়ে মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির সেরা মানুষকে, প্রিয় মানুষগুলোকে তিনি জাহান্নামে পোড়াতে চান না। এই জন্য আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে, দয়া থেকে, ক্ষমা থেকে তোমরা নিরাশ হইও না। এখন এই বান্দা জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে যেতে পারছে না, তার সওয়াবের ঘাটতি রয়েছে। 30টা করেছে, এর সাথে সিয়াম আছে। 50টা করেছে, এর সাথে সিয়াম পালন আছে। 80টা করেছে, এর সাথে সিয়াম রয়েছে, কিন্তু জান্নাতে যেতে হলে 100টা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি নির্দিষ্ট করে দিতেন যে হে ফেরেশতা, সিয়ামের প্রতিদান 20টা দিয়ে দাও, সিয়ামের প্রতিদান 30টা দিয়ে দাও, একটা নির্দিষ্ট করে দিলে এই মানুষগুলোর বড় জান্নাতে যাওয়া কষ্ট হয়ে যেত। কিভাবে যাবে? নির্দিষ্ট আমল নিয়ে ওই নির্দিষ্ট আমল তার জান্নাতে যাওয়ার পরিপূর্ণ করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে অপশান রেখেছেন। বান্দার এই অবস্থা দেখে কারো 20টা, কারো 30টা, কারো 50টা, কারো 80টা নেকি, কিন্তু জান্নাতে যেতে হবে 100টা নেকির হলেই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে, ফেরেশতাদেরকে বলে যাও তার জীবনে কোনো সিয়াম পালন আছে কিনা। ও হে জিবরাইল, দেখো তার জীবনে সিয়াম আছে কিনা। জিবরাইল বলবে, ও হে আল্লাহ, তার জীবনে সিয়াম আছে। 60 বছর সিয়াম হায়াত পেয়েছিল, 60টা রমাদান পালন করেছে। কেউ 30 বছর পেয়েছে, হে আল্লাহ তার জীবনে 20টা সিয়ামের মাস রয়েছে, রমজান মাস সিয়াম পালন করেছে। আল্লাহ বলবে, যাও, আমি তো তার প্রতিদান আমার হাতে রেখেছিলাম, আমি তার যেই কয়টা নেকি ঘাটতি রয়েছে জান্নাতে যাওয়ার, আমি সেটা পূরণ করে দিলাম, তাকে জান্নাতে প্রবেশ করাও। আমার ভাইরা, আল্লাহ এই জন্য রেখেছেন। ধরুন উদাহরণস্বরূপ যদি বলা যায়, আপনি একটা আম বাগানের মালিক, আপনি আম পাড়বেন, ওখানে কর্মচারীকে বলে দিলেন যে আম পাড়ার পর আশপাশের প্রতিবেশীকে 10টা করে আম দিও। ওই কর্মচারী প্রতিবেশীকে 10টাই দিবে, অথবা যদি খুব বেশি দিতে পারে হয়তো 2-4টা বেশি দিতে পারবে, এর বেশি না। ওই কর্মচারী ক্ষমতা নাই গোটা আম পাড়ে কোনো প্রতিবেশীকে দিয়ে দেওয়া বা প্রতিবেশীর মধ্যে বিলি করে দেওয়া। কিন্তু মালিক যদি সেখানে যা বিলায় আম বিতরণ করে, তিনি চাইলে 10টাও দিতে পারেন, 20টাও দিতে পারেন, 50টাও দিতে পারেন, গোটা বাগানের আম তিনি বিলিয়ে দিতে পারেন। তাকে ধরার বলার কেউ থাকে না। আমার আপনার রব বান্দার জন্য ঠিক এই অপশান রেখেছেন। তিনি মালিক, তার জন্যই সিয়াম বান্দা পালন করেন। বান্দার যেই কয়টাই নেকি থাক না কেন, জান্নাতে যাওয়ার জন্য যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল পরিপূর্ণ করে তাকে জান্নাতে প্রবেশ করবেন। আমার ভাইরা, আস-সাওমু লি, এই জন্য আল্লাহ বলছেন বান্দা সিয়াম আমার জন্য পালন করেন, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। আল্লাহ আমাদের প্রতি অত্যন্ত রহমান রহিম, দয়ালু, এই অপশান আমার আপনার জন্য রেখেছেন। তাই আমরা যেন সুন্দরভাবে সিয়াম পালনের মধ্যে দিয়ে আমরা মহান আল্লাহ তাআলার এই পুরস্কার, জান্নাতে যাওয়ার পথ যেন আমরা সুগম করি, প্রশস্ত করি। এরপর হাদিসের বাকি অংশের অনুবাদ, ফাইদা কানা ইয়াউমুন সাওমুন আহাদুকুম, তোমাদের কেউ সিয়াম পালন করে, এর মধ্যে ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখফ, সে এর সিয়াম পালন অবস্থায় কোনো পাপ করলো না, বেহাপনার সাথে জড়িয়ে পড়লো না, এবং ঝগড়া ফাসাদও করলো না। এমনকি ফাইন কানা সব্বাহু আহাদুন আও কাতিলাহু, কেউ যদি তাকে গালি দেয় তার উত্তরে সে গালি দেয় না। কেউ যদি তার দিকে হত্যার জন্য হাত বাড়িয়ে দেয়, তিনি তাকে হত্যার জন্য সামনে অগ্রসর হয় না। অর্থাৎ যখনই তাকে কেউ গালি দেয়, হত্যার জন্য সামনে আসে, তার একটাই কথা থাকে, ফালিয়াকুল ইন্নি সাইমুন, ভাই আমি রোজাদার, তোমার সাথে ঝগড়া করতে পারবো না। ভাই আমি রোজাদার, তুমি আমাকে হত্যা করলে তোমাকে আমি হত্যার জন্য সামনে অগ্রসর হব না। ইন্নি সাইমুন, আমি রোজাদার, এই একটাই কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সিয়াম পালনকারীদের জন্য কি পুরস্কার রেখেছেন?
ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহ রসুল বলছেন, যেই স্রষ্টা আমাকে, আমার হাতে, যার হাতে আমার প্রাণ, সেই স্রষ্টার, সেই রবের শপথ খেয়ে আমি বলছি, লা খুলুফু ফাফি ফাফা ফামি সয়মি আতিয়াবু ইনদাল্লাহ, হে রোজাদার, এমন রোজাদার ঝগড়া করলো না, বেহাপনার সাথে জড়িয়ে পড়লো না, কেউ হত্যা করতে আসলে তার দিকে হত্যার জন্য হাত বাড়িয়ে দিল না, এমন সিয়াম পালনকারীর মুখের গন্ধটা, সে সারাদিন রোজা রাখার পর দুপুরের পর থেকে মুখে একটা গন্ধ ছড়ে। আল্লাহ বলছেন তার মুখের গন্ধটা আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, ওই রোজাদারদের মুখের যে একটা গন্ধ হয়, সেই গন্ধটা আল্লাহর কাছে এত প্রিয়, আতিয়াব, এত প্রিয়, ইসমে মুবালাগার সেগা, যার আধিক্যতা, যার পরিমাণ মাপার যন্ত্র নাই, ওই রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বরের চেয়েও অধিক উত্তম। বলুন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে এত প্রিয়। লিসাহে ফারহাতানে ইয়াফরাহুহুমা ইজা আফতারা বিফাতরিহি ওয়া ইজা লাকিয়া রাব্বাহু ফাফারাহা বিসাওমিহি, রোজাদারদের জন্য আল্লাহ দুটি আনন্দের জায়গা রেখেছেন, একটা হলো ইফতারের সময়, আর একটা ওই রোজাদার তার রবের সাথে যেদিন সাক্ষাৎ করবেন, সেই দিন বান্দা তার জীবনে সকল কষ্ট, দুঃখ, যাতনা তার কষ্টে দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রোজাদারদের ব্যাপারে অন্য হাদিসে বলছেন, কিয়ামতের দিন এই রোজাদারদের জন্য আল্লাহ তাআলা একটি বিশেষ জান্নাত, জান্নাতুর রায়্যান ব্যবস্থা রেখেছেন। সেই জান্নাতের সুখ শান্তির এত নিয়ামত, এত শান্তির কথা বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলবেন, রোজাদারদেরকে তুমি জান্নাতুর রায়্যানে প্রবেশ করাও। রোজাদারদেরকে প্রবেশ করাচ্ছেন। কেউ যদি রোজাদারদের সাথে সেই জান্নাতুর রায়্যানে প্রবেশ করার চেষ্টা করে, সাথে সাথে দরজাটা বন্ধ হয়ে যাবে। আর বলা হবে, হে ব্যক্তি, এটা তোমার জন্য নয়, সিয়াম পালনকারীর জন্য এই জান্নাত। সিয়াম পালনকারী জান্নাতের প্রথম ধাপে প্রবেশ করেই জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখবে, সেখানে বসে পড়বে। আমাকে আর সামনে যাওয়ার দরকার নেই, যা আছে এটাই আমার চোখ, আমার মন কোনোদিন কল্পনা করতেও পারেনি। তাকে ধরে বলবে, বান্দা, তোমার জন্য আরও সামনে ভিআইপি জায়গা রয়েছে, চলো। আর এক ধাপ নিয়ে যাওয়া হবে, সেখানে এগুলো আরও সুসজ্জিত করা হয়েছে। এই জান্নাত দেখে তিনি সামনের দিকে অগ্রসর হতে চাইবেন না, বলবে এটাই আমার জন্য যথেষ্ট, আমি আর সামনে যেতে চাই না। ফেরেশতারা তাকে আবার টেনে নিয়ে যাবে, যাচ্ছে না, ভালো দেখে সেখানে বলছে আমার এটাই হলেই যথেষ্ট। সামনে আবার নিয়ে যাওয়া হবে আরও কিছু সামনে, সেখানে দেখে বলল আমি আর যাব না, বসে পড়েছে। সেখান থেকে যাবেই না নাছর বান্দা, যে এত বড় জান্নাত, এত নাজ নিয়ামত, এত সুন্দর জায়গা, আমি এর আর কি চাই, আমার মন প্রাণ ভরে গেছে, হে জিবরাইল, আমি আর সামনে যেতে চাই না। এরপর ফেরেশতারা তাকে মূল জান্নাতে যখন প্রবেশ করাবেন, তখন তারা মুখ দিয়ে একটি কথা বলবে, অকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু, সমস্ত প্রশংসা সেই রবের জন্য, সেই পালনকর্তার জন্য, যিনি যা ওয়াদা করেছিলেন তিনি সবগুলোকে সত্যায়িত করেছেন, আমার জন্য নির্ধারণ করেছেন। অকালুল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য। সাদাকানা ওয়া'দাহু, তিনি তার ওয়াদাকে সত্যায়িত করেছেন। তিনি যা বলেছিলেন আমরা যতটুকু বিশ্বাস করেছিলাম, এখন আমার চোখ, আমার মন সেই জান্নাতের নিয়ামতগুলো দেখে চোখ জুড়িয়ে গেছে। আমাদের অন্তর কোনোদিন এত সুন্দর, এত নাজ নিয়ামতের জান্নাতের কোনো কল্পনাও করেনি। আকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। তারা আরও বলবে, হে রব, তুমি এত সুন্দর প্রতিদান দানকারী, এত সুন্দর তিনি এই রোজাদারদের জন্য, সিয়াম পালনকারীর জন্য তুমি প্রস্তুত করে রেখেছ। তোমার নিয়ামত কতই না সুন্দর, কতই না উত্তম, কতই না প্রশস্ত। আমার ভাইরা, আমরা সকলে চাই
সেই জান্নাতুর রায়্যান, সেই ভিআইপি জান্নাত আমরা পেতে এই জন্য আমাদেরকে সিয়ামটা সুন্দরভাবে পালন করতে হবে। সিয়াম যেভাবে আল্লাহ এবং তার রসুল নির্দেশনা দিয়েছেন ঠিক সেইভাবেই সিয়াম পালন করতে হবে। যথাসময়ে সাহারি খেতে হবে, যথাসময়ে ইফতার করতে হবে। আমরা কয়েকদিন আগে এক ভাই বলছেন যে মিসাক করলে নাকি সিয়াম হবে না। আল্লাহ রসুল বলেছেন মিসাক করলে সিয়ামের কোনো ঘাটতি হবে না, আতর ব্যবহার করবেন, সিয়ামের কোনো ঘাটতি হবে না। এগুলো সুন্নাত রসুলের। এমনকি যদি কোনো মহিলা তরকারি রান্না করার সময় মা বোনরাও আছেন এবং বাড়িতে বিষয়টা বলবেন, স্পষ্ট হাদিস, সিয়াম অবস্থায় তরকারি চাকার জন্য তারা যদি জিহ্বায় নেন কোনো সমস্যা নেই। তিনি তরকারি জিহ্বাতে ঝোল নিয়ে চেখে লবণ ঝাল ঠিক হয়েছে কিনা তারপর তিনি সেটা মুখ থেকে ফেলে দিবেন। এর জন্য শরীয়ত অনুমতিও দেওয়া হয়েছে। সিয়াম অবস্থায় কারো যদি স্বপ্নদোষ হয়ে যায় সিয়ামের কোনো ঘাটতি হবে না। অনেক ভাই বলেন যে সিয়াম অবস্থায় ঘুমিয়ে পড়েছি, স্বপ্নদোষ হলো, সিয়াম হবে কি না? এমতো অবস্থায় কোনো ঘাটতি হবে না। সিয়াম অবস্থায় যদি আপনি পেস্ট দিয়ে দাঁত মাজেন অথবা আপনি সিয়াম অবস্থায় আপনার বমি হয়ে গেল অনিচ্ছাকৃতভাবে, সিয়ামের কোনোই ঘাটতি হবে না। তাই আমরা না জেনে না বুঝে অনেক কথা বলছি, অনেকে বিশ্বাস করে আমরা সিয়াম ছেড়ে দিচ্ছি, এটা যেন না হয়। এমনকি রসুল বলছেন সিয়াম অবস্থায় সিয়াম পালনকারী যদি না ভুলে যে পেট ভরে ভাত খেয়ে ফেলেছে, ধরুন দুপুরবেলা সে মনে নেই সিয়াম পালন করছি, অথচ যে বসে পেট ভরে ভাত খেয়েছে এরপর মনে পড়েছে। আল্লাহ রসুলের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, আমি এই অবস্থা ঘটে গেছে। আল্লাহ রসুল বললেন, তুমি সিয়াম বর্জন করো না, বরং আল্লাহ তোমার প্রতি আরেকটি অনুগ্রহ করেছেন যে তিনি তোমাকে দুপুরের খাদ্য গ্রহণ করে তোমার অনুগ্রহ করেছেন। অর্থাৎ সিয়াম অবস্থায় ভুল করে যদি কেউ ছোট খাবার খান, বড় খাবার খান, নাস্তা খান, ভাত খান, না জেনে না মনে রাখে আপনি যদি ভুল করে খেয়ে নেন, সিয়াম ছাড়ার প্রয়োজন নেই, আপনার সিয়ামের উত্তম প্রতিদান আল্লাহ দান করবেন। আর সেই মহান আল্লাহ তাআলার কাছে আমরা ওই সিয়ামই পালন করি যেই সিয়াম পালন করলে আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন জান্নাতুর রায়্যানের অধিবাসী বানাবেন। ঠিক সেই সিয়াম পালন করি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের এই সিয়াম পালনের মধ্যে দিয়ে উত্তম শিক্ষা নিয়ে জীবন থেকে পাপ, জীবন থেকে মিথ্যা, অন্যায়, সুদ, ঘুষ সব পরিহার করতে পারি এবং গরিব অসহায় প্রতিবেশীর সাথে যেন আমরা তাদের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিয়ে যেন আমাদের মধ্যে সম্প্রীতি ভালোবাসা স্থাপন করে আমরা মুসলিম সমাজকে সুদৃঢ় করতে পারি। মহান আল্লাহর কাছে সেই আরজু, সেই প্রার্থনা মোনাজাত রেখেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আইদিল ইসলাম আল মুসলিমিন আখযুলিল কাফারাতাল মুশরিকিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন ওয়াজআলনা মিনহুম, আখযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন ওয়া লা তাজআলনা মিনহুম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া লাযিকরুল্লাহি তাআলা আওলা ওয়া আযzu ওয়া যাল্লু ওয়া তাম্মু ওয়া হাম্মু ওয়া আকবার।